ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি। আজকে 24শে মার্চ মানে হোলির আগের দিন বাড়ির সত্যনারায়ণ পুজো আছে সেজু জেঠিমাদের বাড়িতে। তো সেই জন্য সকাল সকাল উঠে আগে আমি স্নান করে নিয়েছি। তারপরে দেখলাম মা একটা সবজির তরকারি বানিয়ে রেখেছে, তো আমি আমার আর আমার বোনের জন্য পরোটা বানিয়ে দুজনে খেয়ে নিয়েছিলাম। তারপরে খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। কি করেছো বলো? আমি আজকে উঠেছি লেট করে। কি ভোগ হচ্ছে আজকে? পুজো কখন হবে? পুজো কখন হবে? এরপর আলুর দম বানানোর দায়িত্বটা আমি নিয়েছিলাম, তবে আমি কোনোদিন এত লোকের রান্না একসাথে করিনি, তাই আমার একটু নাড়তে অসুবিধা হচ্ছিল, খুন্তিটা ভারী অনেক। তো সেই জন্য দাদা আমাকে একটু হেল্প করছিল। এত লোকের রান্না অনেক গলে যাচ্ছে তো। বামন মশাই এসে পুজোতে বসেছেন, তাই এদিকে ফল ডল কাটা চলছে। দাদার ছেলেও এসে গিয়েছে। নীল, নীল একটু হাই বলো। এদিকে এটা এটা কার বাড়ি? মানে এটা কার বাড়ি? এটা কোথায় এসেছো তুমি? এটা কাকাইয়ের বাড়ি এসেছো, তাই তো? কি হচ্ছে? কি কি হচ্ছে বলো? কি হচ্ছে? এখন বাজে কটা? এখন হচ্ছে 1টা বেজে গিয়েছে। আমাদের এখন লেট কেন বৌদি? একে স্নান করানোর ছিল, নিজেও স্নান করাচ্ছিল, একটু রান্নাও করাচ্ছিল, সব রকমের একটু লেট হয়ে গেল। মাইক হলে ভালো হবে। হ্যাঁ, এই যে দুষ্টু, এইটার জন্য আমার লেট হয়েছে। এইটার জন্য লেট হওয়ার কারণ আমার ওইটা। আমি যাই গিয়ে একটু লুচি বেলে দিই, হেল্প করি ভোগের জন্য। লুচি বেলছে এখানে। ভোগের জন্য আমি এখানে লুচি বেলে দিচ্ছি, আর ছোটো বৌদি লুচি ভাজছে, আর ভিডিওটা বড় বৌদি করে দিচ্ছে আমাকে। যা ভিডিও করছি এটা ফুলিনি, বাট ওগুলো কিন্তু ফুলেছে, কিন্তু এটাই ফুলিনি। ভিডিও করছি বলে হয়তো, যাই হোক ওগুলো ফুলেছে। লুচিও লজ্জা পেয়ে গেছে। আর ওদিকে চলছে, ও এদিকে হচ্ছে খিচুড়ির জন্য হচ্ছে সবজি কাটা হচ্ছে। এখানে আছে কুমড়ো, আর এটা সজনার ডাঁটা, তাই তো? সজনে ডাঁটা। আর এদিকে আছে আলু। শিল্পাদি এখনও আসেনি, তাই অনেকক্ষণ বসে বসে আমি শিল্পাদির জন্য অপেক্ষা করছিলাম। এক যুগ পর তো দর্শন হলো। এসে গেছি। এত লেট কেন? পাশের বাড়ি হয়ে ওই দিদির বাড়ি গেছিলাম। বাবা, এবার এখানে পাঁপড় ভাজা চলছে, পাঁপড় আর চাটনি ওই ধারে। শিল্পাদি আলুর দম খুঁজেই পাচ্ছে না। এটা কিরম হবে না আলুর দম? আমি চামচ খুঁজে পাইনি, কি বলবো আর। এই রাতটা আসি, আলো নেই, আমাদের দেখা যাচ্ছে না ওটা অন্ধকারে। এবার বল, এত দেরি কেন? পরিষ্কার করে বল। দেরি হওয়ার কারণ হচ্ছে আমি দিদির বাড়িতে গিয়েছিলাম। যাইনি, আমি গিয়েছিলাম, আরেকটা বোন গিয়েছিল, ও আসছে, তাই জন্য আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। এত দেরি লাগে তাই বলে? মানে 2টো, এখন 2:30 বাজে। কাল থেকে অনেক কাজ করে যাচ্ছি, ওই জন্য আজকে একটু রিল্যাক্স করছিলাম, কারণ এখন পূর্ণিমা আছে। আবার একটা নিউ ব্লগে বলবে, বলেছেন কি জানি না অনন্যা। আমরা একটা জিনিস রিভিল করব, একটু পরে ভালোভাবে জায়গায় যাওয়ার ব্যাপার আছে, ওই জন্য তার জন্য এত প্যাক ট্যাক করছিলাম, তো একটু দেরি হয়ে যাচ্ছে। সেটা একটু ভালোভাবে একটু পরে ভিডিওতে বলছি। হ্যালো গাইস, আর এখানে দুটোতেই খিচুড়ি হচ্ছে, এটাই হচ্ছে লাস্ট আইটেম।
আমাদের কাকু আর কাকুর ছেলে তুলি আসেনি। এত লেট কেন? তুই কোথায় ছিলিস? তোর দেখাও যাচ্ছে না। দাঁড়া, এটা আলোয় চল, আলোয় গিয়ে কথা বলি। পাঁপড় ভাজার দায়িত্বে এ তুলি, শিল্পাদি সব দি যা তো। এবার বল দিদি, তুই লেট কেন? দিদিদের বাড়ি ছিলাম তো, দেরি হয়ে গেছে। মানে আমি মনে হয় কি কত যুগ পর দেখছি। সিরিয়াসলি আমি লাস্টে চুল কেটেছিলাম তখনই দেখেছিলাম, তারপর থেকে আমি নিজে থেকে অবাক হয়ে গেলি কি এটা, আমিই চুল কেটেছিলাম। রিভিউটা দিন কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। হালকা হালকা লাগছে। হ্যাঁ, ভীষণ। তুই খাটার ভয়তে লাস্টে এসেছে, তাই তো দিদি? ইতনা भी सच नहीं बोलना था। আমি সবসময় সত্যি কথাই বলি। আমাকে কেউ কাজ করতে বলবে না, সবচেয়ে বড় কথা। কারণ আমি পারি না। কারণ ওকে কাজ বললো কাজ কাজ বাড়িয়ে বাড়িয়ে দেবে, আর লোক বলবে না না থাক আমি করে নিচ্ছি। काल में ऐसा करो कि 4 लोग बोले रहने दो, हम कर लेंगे। হ্যাঁ, আর আমাদের নীলবাবু সব জায়গায় লাফি 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 করে। বাপ! চল চল বাটি ধুতে চল। তুলসী মন্দিরে হ্যাঁ চলুন, এই তো এখানে কল। জুতো পরে যাবো না? জুতো খুলে জুতো পরেই চল, এই তো কল। এও সাথে সাথে এসে গিয়েছে। এত লেটে এসেছিস, তার জন্য এটা শাস্তি। হ্যাঁ, এই কাজটা আমি করতে পারি। এটা পরিবেশনও তুই করবি, ওকে। তুইও করবি পরিবেশন। এই এই নীল, তুই পাপড় দিবি, ঠিক আছে? হ্যাঁ, আর তুই দিবি খিচুড়ি। ওকে। অনুশ্রী হাই করে দে, আলো আসছে না। ধারটা ধারটা এটা না, আমার বোন এসে গেছে, নীলের আর এখন কারোকে প্রয়োজন নেই, তাই তো নীল? ওই কথা বল। ইচ্ছা আবার বাইরে যাচ্ছে এরা। এই তো অনুশ্রী আসলে নীল আর কাউকে চেনে না, তাই তো? এতক্ষণ বেচারা এদিক ওদিক ঘুরঘুর ঘুরঘুর করছিল, এখন আর কাউকে চেনে না। তুই কে হোস? নীলের কে হোস তুই? পিসি? এখানে এখন প্রসাদ পরিবেশন হচ্ছে এখন এখানে। পায়েস, ওটা সিন্নি তো এখানে। নারায়ণের সিন্নি, নাড়ু, সুজি, হালুয়া, হালুয়া, হ্যাঁ। এখন সিন্নি খাচ্ছি। আর নারায়ণের সিন্নি আমি কোনোদিনও খাই না যদিও, কিন্তু একটু খেতে হয়। তুইও খা। আজকে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর এদিকে বাবা কাকু আর বাচ্চারা খেতে বসে পড়েছে। আজকের মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি আর পাঁপড়। শিল্পাদি এতক্ষণ সবার প্রসাদ সাজানোর পর নিজে খাচ্ছে। এই তো, সবার থেকে স্লো খাই, তারপরে এদের আগে আমার হয়ে গিয়েছে। এই দিন খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে গিয়েছিলাম, তো তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। পরের দিন আমি আবার ব্লগটা কন্টিনিউ করেছি, মানে 25শে মার্চ, সেদিন ছিল হোলি। আর সকালে মা চাউমিন বানিয়েছিল, তো চাউমিন খেয়ে আমি স্নান করে জেঠিমাদের বাড়ি চলে গিয়েছিলাম হোলি খেলতে, কারণ আমাদের বাড়িতে খেলার লোক ছিল না, তো সেই জন্য ওই বাড়ি আমি চলে গিয়েছিলাম। এবার বল, একটুখানি দিবি, ঠিক আছে? একটুখানি প্লিজ। তো প্রথম রং আমার লেগে গিয়েছে আজকে।
মাখিয়েছে রং তোকে বৌদি? হ্যাপি হোলি হয়ে গিয়েছে। আমারও এক্ষুনি দিল। এ বাবা বিশাল রং খেলেছিস তো তোরা। ও মা গো, হলুদ নিয়ে পারে। একটুখানি একটুখানি আমি একটুখানি, অত দিবি না, একটুখানি। আমি দিই? দাঁড়া। ওর গায়ে দেবে না দুলু। গায়ে দেবে না, গায়ে দেবে না। হ্যাঁ, জল রং নয়। হ্যাঁ চান হয়ে গেছে? নীলকে নীলকে রং মাখা একটু। হ্যাপি হোলি দেখ। নীল একটু দাও, নীল গোলাপিটা দাও মিমিকে। ভিডিও কর কম্পাক্টটা। বাবা আরেকবার দাও। মানে জেঠিমার পায়ে দিয়ে নমস্কার করো। মিমিকে দাও হ্যাপি হোলি বলে। দাও আরেকবার দাও। দাও দাও মিমিকে দাও। দাও। রং দাও, রং দাও। কথা বলছি আমি। দাদাকে দে। স্নান হয়ে গেছে। পায়ে দিয়ে নমস্কার কর। বৌদিকে বৌদিকে একটু দাও। ভালো করে পড়াশোনা করো। এটা হোলির আশীর্বাদ। আবির দে রং ঝপড়ে আয়, ঝপড়ে এই তালে চলে আয়। দাঁড়া দাঁড়া মানে দাঁড়া। আয়। আমরা দল বেঁধে চলে এসেছি রং খেলতে। ভিডিও করবো তারপর দাঁড়া। ভিডিও করবো তারপর। এই না দাও। একটু 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 আমি একটু দেই, আমি একটু দেই। অনুশ্রী বেগুনি রে বেগুনি। দাঁড়া আমি আগে এ করি। এ না না এ মিমিকে দিয়ে বলো হ্যাপি হোলি। মিমিকে দাও। না দাও হ্যাপি হোলি জোরে বলো। চল 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 এবার। আর রং এরাই খেলছে। না বলো। দেখে একটু নমস্কার। গলায় টলা বেশি দিও না। নাচো নাচো নাচো। नाच रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे। नाचो जेठीमाओ नाचो। আমি আগে এই হাতে না এই হাতে না। দাঁড়া আমি একটা ফটো 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 ভিডিও করে দাঁড়া না আর গোলাপি দিস না। না দাঁড়াও না বলো থ্যাংক ইউ। আমার দা আমার দা এই মা আমি ভিডিও আরেকবার দে। বাদর রং মেখে ইস ছবি তুলো বেশি।
মিলে দে। ও বৌদি, চল 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 ভিতরে চল। বৌদি বাইরে এসো। এই তো চল, ওরা একটু দিতে দিবি। হ্যাপি হোলি। কি কাকাইকে দাও, কাকাইকে দাও, কাকাইকে দাও। ওটা পিসি পিসি। আর দিদি নাও, কাকাইকে দাও। তুই জানো না কোন পিসি দিয়ে? দাও দাদাকে দাও। একটু একটু ব্যাস ওইটুকু। আমি ভাবলাম আবির খেয়ে নিচ্ছ মোটামুটি। হয়ে গিয়েছে হোলি খেলা, ফিনিশ। একদিকে এক ধারে আয়। হ্যাপি হোলি সকলকে এবং দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। তোমাদের হোলি কেমন কেটেছে অবশ্যই বলো। কালকে যে কথাটা আমরা বলছিলাম আমি আর শিল্পাদি মিলে যে এক জায়গায় যাওয়ার কথা, সেটা বলবো। সেটা হচ্ছে আমরা বৃন্দাবনে যাচ্ছি। আজ হচ্ছে 25 তারিখ আর আমরা 27 তারিখে যাচ্ছি বৃন্দাবনে। তো হ্যাপি হোলি সবাইকে। আমরা একদম হোলি খেলে আজকে সকাল থেকে আমরা ভূত হয়ে গেছি পুরো। আমি কালকেও ব্লগ বানিয়েছি, কালকের আর আজকেরটা একসাথেই দেবো। তো কাল থেকেই অ্যাকচুয়ালি দোল পূর্ণিমা শুরু হয়ে গিয়েছে। তো আমাদের এখানে সব আজকেরই হোলি খেলা হচ্ছে, 25 তারিখ যেহেতু ক্যালেন্ডারে লেখা আছে। আর অনন্যা তো বলেই দিয়েছে যে আমরা বৃন্দাবন যাচ্ছি, সেই হোলি শেষ হয়ে গিয়েছে তারপর যাচ্ছি আমরা। একদিকে ভালো, ভিড় বেশি হলে আবার অসুবিধা। যাই হোক, অনেক দিন খুব মজা করব, ইচ্ছা তো আছে অনেক কিছু। অনেক দিনের ইচ্ছা ছিল সত্যি বৃন্দাবন যাওয়ার। আর অ্যাট লাস্ট তো প্যাকিং কত দূর তোর? আমার প্যাকিং একদম কমপ্লিট, কারণ আমরা পরশুদিনই বার হচ্ছি। আমার প্যাকিং পুরো কমপ্লিট। আমি তো এক সপ্তাহ ধরে প্যাকিং করে যাচ্ছি কি কি নেবো, ফের মনে পড়ছে ফের নিচ্ছি। আমার কমপ্লিট, আমার মা বাবার এখনো কমপ্লিট নয়। আমাদের, আমি আর আমার মা যাচ্ছি, আমার দুজনেরই কমপ্লিট। আমরা শুধু খাওয়ার জিনিসপত্রগুলো একটু নেব, ব্যাস হয়ে যাবে। আর তো দিন তো এসেই গেছে, পরশু দিন। আর তো এটাই ছিল আমাদের একটা মানে চমক দেয়া কথা। মানে আমাদের অনেক দিন ধরে অ্যাকচুয়ালি বলবো এটা থেকে আমরা একটা ব্লগ শুরু করব। তো ফাইনালি সে দিনটা চলেই এলো। আর তোমরা তো দেখতেই পাবে বৃন্দাবনের ব্লগ। বৃন্দাবনে যদি ব্লগ বানাতে পারি তাহলে কারণ ওখানে আমি শুনেছি অনেক হনুমান আছে। আর ও মানে ফোন টোন বার করলে বা চশমা পরলে সবকিছু নিয়ে পালায়। তারপর ওদেরকে খাবার দিতে হয়, খাবার দিতে হবে, তারপরে ওরা আবার চেষ্টা করবো ব্লগ বানানোর। যদি বানাতে পারি তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, আমাদের খুবই খুশি লাগছে। কেমন লাগছে? আমার তো বহুত লাগছে। এখানে এখানে গলাতে একটু একটু ভয়ও লাগছে কি? হ্যাঁ, অবশ্যই ভয় লাগছে। ভয় তো লাগাটা স্বাভাবিক, এতদিন বাড়ি ছেড়ে এক সপ্তাহ। কতদিন কি হবে কেমন আর বিশেষ করে ভয় লাগছে রাত্রের জন্য ভেবে। আমি মেহেন্দি করবো ভাবছিলাম, বাট আজকে অবস্থাটা আরো লাল হয়েছিল। আমি মানে হ্যান্ড ওয়াশ করে করে এই অবস্থা করেছি, না হলে মেহেন্দি করবো, তাই তো হালকা ফুলকা একটু মেহেন্দি করবো আমরা, কারণ বৃন্দাবনে যাচ্ছি, একটু করতেই এমনি জাস্ট ইচ্ছা। বৃন্দাবনের ইচ্ছা, সবকিছু বৃন্দাবনেরই নাম, সব রাধে কৃষ্ণ কি নাম, রাধা রানীর কৃপা সবকিছুই। রাধা রানীর কৃপা না হলে কি আমরা যেতে পারতাম? 6 মাস আগে টিকিট করা হয়েছে, 6 মাস থেকে অপেক্ষা করে আছি কবে যাবো কবে যাবো কবে যাবো। অ্যাটলিস্ট দিনটা এসেছে, এবার একটু একটু ভয় লাগছে কেন জানি না, তাই তো। তো যাই হোক, এই অ্যানাউন্সমেন্টটাই করার ছিল। আমি আবার অনেক দিনের গ্যাপের পর ভিডিও বানানো শুরু করছি। তো আমি ভেবেছিলাম বৃন্দাবনের ব্লগ থেকেই শুরু করব, তারপর ভাবি যে হোলি থেকেই শুরু করা। তারপর আমরা কিছু ফটো তুললাম, তারপরে মুখ হাত পা ধুয়ে লাঞ্চ করতে চলে গেলাম। আজকের লাঞ্চে ছিল এটা একটা মাছ দিয়ে তেতো চচ্চড়ি, এটা চাটনি, তারপর ভাত, এটা এঁচো চিংড়ি, এধারে মুসুর ডাল, প্লেন ডাল, আর এইখানে ছিল ভেজ বিরিয়ানি, আর এটা হচ্ছে একটা মাছের ঝোল, আর এটা ডাঁটা চচ্চড়ি। তো আমি সব কিছু খাই না, আমি যা খাই তাই নিয়ে নিয়েছি। তারপরে সন্ধ্যাবেলায় আমরা একটু মেহেন্দি করছিলাম। এটা শিল্পা দিয়ে আমার বোনের হাতে মেহেন্দি করে দিচ্ছে।
তারপর বোনকে নেল পলিশও পরিয়ে দিয়েছে, তারপরে শিল্পাদি নিজের হাতে মেহেন্দি করেছে আর আমার হাতেও মেহেন্দি করে দিয়েছে। মেহেন্দি করতে করতে সন্ধে হয়ে গিয়েছিল, তো খিদে পাচ্ছিল, সেই জন্য আমরা মুড়ি মাখা খেতে খেতে আড্ডা মারছিলাম। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের জন্য বাই বাই।